আলাইকুম 2024 সালের নবম শ্রেণীতে গণিত বিষয়ের উপরে যারা বার্ষিক পরীক্ষা দেবে তাদের গণিত প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা মূলত বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে। সো দেখো, প্রথমে তোমাদের পূর্ণমান হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে, সময় থাকছে 3 ঘন্টা। প্রথমে আসছে তোমার ক বিভাগে 25 মার্ক থাকছে, প্রতিটি প্রশ্নের মান থাকছে 1 মার্ক করে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে 15টি এবং এক কথায় উত্তর থাকছে 10টি, মোট 25 মার্ক। সেখানে দেখো, তুমি যে উত্তরটা সঠিক হয় এটা তুমি তোমার খাতায় লিখে ফেলবা। ধরো এটা সঠিক কিংবা এটা সঠিক, যেটাই সঠিক হয় তুমি তোমার খাতায় লিখে ফেলবা। বহু নির্বাচনের সিস্টেম তো জানোই। সো এটা হচ্ছে বহু নির্বাচনী 15টি। তারপর হচ্ছে এক কথায় উত্তর, দেখো এখানে 16 থেকে মোট 25 মানে 10টি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে তোমার খ বিভাগে তোমার 13টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমার 2 মার্ক করে, মোট 26 মার্ক। সো এখানে তোমার 2 মার্কের মতো করে প্রশ্ন করা হবে। যেমন এখান থেকে ধারাটির দশম পদ নির্ণয় করো, হ্যাঁ লগ এক্সের মান নির্ণয় করেছো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ম থাকছে, তুমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করে এগুলোর আনসার দিয়ে দিবা। সো এটা কিন্তু 13টি থাকছে, আগে বললাম 2 মার্ক করে 26 মার্ক। এখন আমরা দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে তোমার উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের আলোকে তোমাকে 10টি প্রশ্ন করা হবে। 10টি থেকে তোমাকে 7টি দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকছে হচ্ছে 7 মার্ক করে, 7 7 49 মার্ক এখানে থাকছে। এখান থেকে নমুনা হিসেবে 7টি প্রশ্ন দেওয়া হলো। এখানে জাস্ট এই যে প্রশ্নের কাঠামোটা, এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমার টিচার্স এই প্রশ্নের আলোকেও করতে পারে, আবার সিলেবাস যে দিয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে করতে পারে। অর্থাৎ এটা থেকে যে হুবহু প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এমন না। এটা জাস্ট একটু তোমাকে কাঠামো দেখাই দিচ্ছি যে এই কাঠামোর উপর তোমার আগামী বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। টিচার্স, তোমার যে মানবন্টন সিলেবাস রয়েছে, আর যারা এখনও মানবন্টন সিলেবাসের ভিডিও দেখো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখে ফেলো। সো যা বলছিলাম, এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমার কিন্তু সিলেবাসের ভিত্তি থেকে যে কোনো প্রশ্নই করতে পারে টিচার্সরা। সো এখানে দেখো মানবন্টনটা কেমন হয়েছে। এখানে ক নাম্বারে 3 মার্ক থাকছে, খতে থাকছে 4 মার্ক। এখানে তো একটা দেখলাম আমরা। এখন আমরা সেকেন্ড প্রশ্নটা দেখি। এখানে আবার দেখো মানবন্টন টোটালি চেঞ্জ, 1 3 3। সেইভাবে কিন্তু মানবন্টন বিভিন্নভাবে করতে পারে। এখানে আবার 3টা কোয়েশ্চেনই করে নাই, মাত্র 2টা কোয়েশ্চেন করছে, 3 4। সেইভাবে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকে 2টা কিংবা 3টা কোয়েশ্চেন করা হবে সাধারণত। আমার মানবন্টনের প্রশ্নের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, ওইটা দেখলে তোমাদের আরও বেশি উপকৃত হবে আশা করছি। এখন দেখো 5 নাম্বারে এখানে দেওয়া থাকলো, এখানে আবার 2 2 3। অর্থাৎ যেভাবে মানবন্টন করা হোক না কেন 7 মার্কে টোটাল থাকছে প্রতিটি প্রশ্নের মান। এটা আবার 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। সো এভাবেই আসলে এটা 8টা দেখাই দিচ্ছে তারা। আসলে 10টা প্রশ্ন থাকবে, 8টা থাকবে না। এখানে জাস্ট নমুনা দেখাই দিচ্ছে। 10টা প্রশ্ন তোমাকে টিচার্স দিবে, সেখান থেকে তুমি 7টা আনসার করবা। সো আজকের মতো এই পর্যন্ত। আর যারা এখন নৈবিত্তিক এগুলোর প্রশ্নের উত্তরটা দেখে নাও, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে প্রশ্ন এবং উত্তর দুইটাই দেখে নিতে পারো, কারণ পুরোটা যদি আমি বলে শোনাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা, যেন তারা যেন উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। কমেন্টে তোমার মন্তব্য জানাবা। আল্লাহ হাফেজ।